এই রজব মাসে আজকে বুধবার দিন অথবা রাতে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি পাঠ করতে পারেন, হায়াত বাড়বে, রিজিক বাড়বে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের আপদ বিপদ অভাব অনটনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, এখন চলতেছে এই রজব মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই মাসকে সৃষ্টি করেছেন, মাস হিসেবে মাস দিয়েছেন 12টি। এই 12টি মাসের ভিতরে 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহ যাহা কিছু আছে, মারামারি কাটাকাটি গালাগালি যাহা কিছু আছে সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টি মাসের জন্য নিষিদ্ধ করেছেন। তার ভিতরে একটি মাস হলো এই রজব মাস। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আজকে বুধবার দিন অথবা রাতে আমরা প্রতিদিন যে ছোট্ট ছোট্ট আমলগুলো দেওয়ার চেষ্টা করি, ওই আমলের ভিডিওগুলো আজকেও আমরা দেখব এবং শিখবো ইনশাল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, প্রতিদিন আপনি তো কতই ভিডিও দেখেন, নাটক সিনেমা গান বাজনা কত কিছুই দেখেন। তাই আমি বলবো, আসুন আমরা একটু আল্লাহ তাআলার রাস্তায় সময়টাকে ব্যয় করি। ছোট্ট ছোট্ট দোয়া, যে দোয়ার ভিতরে রয়েছে অনেক শেফা, অনেক ফজিলাত এবং এই দোয়াগুলো নবীজিরা পাঠ করেছে। হযরত আদম আলাইহিস সালাম কোন দোয়াটি পাঠ করেছিলেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছিলেন, এবং কোন ইস্তিগফার ফজিলাতপূর্ণ, কোন দুরূদ শরীফ বেশি ফজিলাতপূর্ণ। ইনশাআল্লাহ আজকের এই আমলটি যদি দেখেন এবং শিখেন এবং করেন, 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াত বাড়িয়ে দিবে। 2 নাম্বার, আপনার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনার জন্য জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিবেন। আপনার জীবনের অভাব অনটন দুঃখ কষ্টকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন এই দোয়াটি পাঠ করলে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা বাসনা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে এই বুধবার দিন অথবা রাতে, যেহেতু এটা রজব মাস চলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমি যখন থেকে এই মাসকে সৃষ্টি করেছি, সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি যখনই মাসকে সৃষ্টি করেছি, মাস হিসেবে গণনা করে দিয়েছি 12টি। এই 12টি মাসের ভিতরে আমি 4টি মাসকে যুদ্ধ বিগ্রহ যাহা কিছু আছে, মারামারি কাটাকাটি হানাহানি, আমি 4টি মাসের জন্য নিষিদ্ধ করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই এই যে মাসগুলো সম্মানিত মাস, এই মাসে আমরা গালাগালি মারামারি অযথা কথাবার্তা গীপত করা বিভিন্ন ধরনের যত গুনাহের কাজ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহের কাজ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুক। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমি একটু পরে আমলটির কথা বলে দিব কিভাবে করবেন। একটা জিনিস যদি আপনি বোঝেন, কোরআন হচ্ছে মানুষের জন্য শেফা, তাহলে আপনি কিভাবে পড়বেন? কোরআন শরীফ পড়লেই তো সওয়াব, কোরআন শরীফ শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব। এমনকি এই দোয়াগুলো আপনি চাইলে অসুস্থ থাকা অবস্থায় পড়তে পারেন। আপনি যদি মহিলা মা বোন হয়ে থাকেন, মাসিক থাকা অবস্থায় পড়তে পারেন। যারা পুরুষ আছেন, আপনাদের যদি গোসল ফরজ হয়ে যায়, সেই অবস্থাতে এই দোয়াগুলো পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কোরআনুল কারীমের দোয়া, হাদিসের দোয়াগুলো আপনি অজু ছাড়া স্পর্শ করবেন না, ধরবেন না। এর বাহিরে আপনি চাইলে যে কোনো সময় পড়তে পারবেন। মুখস্থ আছে, যেমন সূরা ফাতিহা মুখস্থ আছে পড়লাম, বা অন্য কোনো সূরা মুখস্থ আছে, দোয়া মুখস্থ আছে পড়লাম, কোনো সমস্যা নেই। তাহলে আজকেই বুধবার দিন অথবা রাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, সর্বপ্রথমে আমল করার জন্য সর্বপ্রথমে সুন্দরভাবে করে উত্তম রূপে ওযু করে নেবেন। কেননা যে বান্দা ওযু করে, নবীজি জানিয়েছেন, সে তার যেন ওই হাত
ধুইল, হাতের দ্বারা যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো, সগীরা গুনাহগুলো, তার জীবনের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ধুয়ে দেন। অজুর পানির পড়ার সাথে সাথে তার গুনাহগুলো মুছে যায়। সুবহানাল্লাহ। এমনকি যে মুখটাকে কুলি করে, নাকটা ধোয়, চোখ মুখমণ্ডল ধোয়, এটার দ্বারা যত গুনাহ হয় সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পানি ঝরে পড়ার আগেই মাফ করে দেন, ধুয়ে দেন। তাহলে আপনি উত্তম রূপে অজু করবেন। অজুর ভিতরে 4টি ফরজ আছে। 1 নম্বর ফরজ হলো সমস্ত মুখমণ্ডল সুন্দরভাবে করে ধৌত করবেন। তারপরে দোনো হাতের কনুই সহ সুন্দরভাবে করে ধৌত করবেন। মাথাটাকে মাসেহ করবেন, দোনো পায়ে টাকনু সহ ধৌত করে নেবেন। এই 4টি ফরজে আপনি অলসতা করবেন না। এই 4টি ফরজ সুন্দরভাবে করে একদম এই যে চুলের গোড়া থেকে একদম এই জায়গা থেকে দাড়ি থুতনির নিচ পর্যন্ত একদম সব জায়গা পর্যন্ত আপনি অজু করবেন উত্তম রূপে। যার অজু যত সুন্দর তার নেক কাজ, নামাজ, যাহা কিছু আছে সব কিছুই অত সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে আসুন এই রজব মাস ঘিরে, এমনকি রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর রহমত নাজিল করেন, বরকত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে দিন অথবা রাতে আমলটি করার জন্য সর্বপ্রথমে সুন্দর করে ওযু করে নেবেন। তারপরে একটি পাক পবিত্র স্থানে বসবেন, জয়নামাজ বিছিয়ে। যদি সম্ভব হয় 2 রাকাত মনের আশা পূরণের সালাতুল হাজতের নামাজ আদায় করে নেবেন। 2 রাকাত নিয়ত করবেন, আমি কিবলামুখে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। প্রিয়দিনী ভাই ও বোনেরা, নামাজ হচ্ছে এমন একটি পাওয়ারফুল শক্তিশালী আমল। নবীজিরা যখনই বিপদে পড়ে যেতেন, যখনই তার উম্মতেরা বা তার উম্মতের বাহিরে যারা আছেন তারা যখন উল্টাপাল্টা প্রশ্ন করতেন, তখনই প্রত্যেকটা নবীরাই সিজদায় পড়ে যেতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করতেন। আমিও যত বড় বিপদে পড়েছি অথবা মনের ভিতরে অনেক দুঃখ কষ্ট ছিল, 2 রাকাত নামাজ আদায় করেছি। একটি সোজা পথ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়েছেন এবং সেই বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও মুক্তি করেছেন। তাই দোয়া কবুল হওয়ার জন্য আপনি 1 নাম্বার একটি কাজ করবেন না, সেইটা হলো কখনো হারাম খাদ্য খাবেন না, তাহলে আপনার দোয়া কোশ্চেন কালেও কিন্তু কবুল হবে না। 2 নাম্বারের একটি কাজ কখনো করবেন না, নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবেন না। নামাজকে ছেড়ে দিলে আপনার দোয়া কিন্তু কবুল হয় না। তাহলে আজকে দিন অথবা রাতে আমলটি করার জন্য সর্বপ্রথমে 2 রাকাত, সম্ভব হলে 2টা রাকাত নামাজ আদায় করবেন, সালাতুল হাজতের নামাজ, মনের ইচ্ছা আশা বাসনা চাহিদা কবুল হওয়ার নামাজ। নিয়ত করবেন, আমি কিবলামুখে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। তারপরে সানা পাঠ করবেন, আউযুবিল্লাহি বিসমিল্লাহ, সূরা ফাতিহা পাঠ করবেন। তারপরে আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। 2 রাকাত নামাজ আদায় করবেন। তারপরে আপনি কিবলামুখী হয়ে বসবেন। বসার পরে আপনি সর্বপ্রথমে কি করবেন? ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3টি বার পাঠ করবেন সর্বনিম্ন। কম হলেও আপনি 3টি বার পর্যন্ত এই ইস্তেগফার পাঠ করবেন। তারপরে আপনি আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করবেন। চাইলে নামাজে যে দুরূদ ইব্রাহিম আমরা পাঠ করি, দুরূদ শরীফ আপনি পাঠ করতে পারেন, অথবা ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়লেন, 3টি বার পাঠ করবেন। তারপরে আপনি কোরআনুল কারিমে বর্ণিত যে দোয়াটি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিলেন, মাফ করে দিয়েছিলেন, তিনি শুধু অন্তর থেকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য তাওবা করেছিলেন। ফাতালাক্কা
آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم আল্লাহ তাআলার কাছে হযরত আদম আলাইহিস সালাম যখনই তওবা করেছেন, ইস্তিগফার করেছেন, আল্লাহ তাআলার কাছে মাফ চেয়েছেন, আল্লাহ তাআলা তাকে তার তাওবাকে তার দোয়াকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সেই আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম তার সেখানে দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবারও বলে দিচ্ছি দোয়াটি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 3টি বার পাঠ করবেন। তারপরে আপনি যেন নবীজি বলেছেন এই দোয়াটি যদি কোনো বান্দা সকাল এবং সন্ধ্যায় পাঠ করে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি হাদিসে বর্ণিত হয়েছে, যে বান্দা সকালে সন্ধ্যায় এই দোয়াটি একটিবার করে করে পাঠ করে, আমি নবী কাল কিয়ামতের দিন তার হাত ধরে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে সেই দোয়াটি পাঠ করবেন। رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا। এই দোয়াটি পাওয়ারফুল, শক্তিশালী, হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে। এই দোয়াটি পাঠ করবেন 3টি বার। তারপরে আপনি আমাদের জীবনে যত অভাব অনটন দুঃখ কষ্ট আছে, এই দুঃখ কষ্ট কেন আসে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ যে কষ্টের ভিতরে থাকে, মানুষ যেই অশান্তি ভোগ করে, এটাও কিন্তু মানুষের কামাই। আর মানুষ যতটা সুখে থাকে, শান্তিতে থাকে, শান্তিতে রাখে আল্লাহ, সেটাও হচ্ছে আমার আপনার এই হাতের কামাই। আমরা যে কাজ যে কর্ম করি সেটার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে আমাদেরকে সুখ এবং শান্তি এবং কষ্ট দিয়ে থাকেন। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিখানো, তিনি একবার এক সাহাবীকে বললেন, এক সাহাবী তার কাছে এসে একটি আমল চাইলেন, দোয়া চাইলেন, তার কাছে কিছু চাইলেন। তিনি বললেন, হে সাহাবী, নবীজির শেখানো এই দোয়াটির আমল তুমি করো এবং তুমি তোমার কর্ম চালিয়ে যাও, করতে থাকো, কাজ করো এবং এই দোয়াটির আমলটিও করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের অভাব অনটনকে দূর করে দিয়েছেন আর তাকে এত এত ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, তা তিনি কখনো কল্পনাও করতে পারেন না যে তিনি হয়ে যাবেন এত ধন সম্পদের মালিক। আর সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক وأغنني بفضلك عمن سواك। আবারও বলে দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক وأغنني بفضلك عمن سواك। 3টি বার পর্যন্ত পাঠ করবেন। আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এইভাবে করে এই দোয়াগুলো পাঠ করবেন। সর্বশেষে মনের আশা বাসনা কবুল হওয়ার জন্য একটি
পাওয়ারফুল শক্তিশালী ইসমে আজমের দোয়া পাঠ করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজমের পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি যখন একবার এক সাহাবী পাঠ করতেছিলেন, নবীজি শুনে ফেলেছিলেন। নবীজি বলছেন যে, হে সাহাবী, তুমি দোয়া পাঠ করেছো, যে আল্লাহর হাতে আমার প্রাণ, আমার জীবন, সে আল্লাহর কসম করে বলতেছি এই দোয়াটি তোমার কবুল হয়ে গেছে। হে সাহাবীরা, তোমরাও বেশি বেশি করে এই দোয়া পাঠ করো। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটিকে 3টি বার পর্যন্ত পাঠ করবেন। তারপরে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন। কোন দুরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এতটুকু পড়তে পারেন। অথবা দুরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদ শরীফটাকেও 3টি বার পর্যন্ত আপনি পাঠ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এরপরে আপনি মোনাজাত করবেন। মোনাজাত করে আপনার চাকরি হয় না, আপনার বিবাহ শাদী হয় না এবং অনেক দুঃখ কষ্ট অভাব অনটনের ভিতরে আছেন, এইভাবে করে মোনাজাত করে চোখের এমন ভান করবেন, কান্নার ভান করবেন, কান্না আসছে তো আলহামদুলিল্লাহ, বান্দার চোখের পানি জমিনে নিচে পড়ার আগেই আল্লাহ তাআলার দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তাআলা অবশ্যই শুনবেন। আল্লাহ তাআলা হচ্ছেন রহমান রহিম। আল্লাহ তাআলা হচ্ছেন রহমান, অতি দয়ালু, তিনি অনেক দয়ালু, দয়া করবেন। আজ না হয় কাল, কাল না হয় পরশু, একদিন না একদিন আপনার দোয়া কবুল হবেই। তবে নবীজি বলেছেন, যে ব্যক্তি দোয়া করে না তার উপর আল্লাহ তাআলা রাগান্বিত হন। অন্য একটি হাদিসের ভিতরে বলা হয়েছে, দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে মগজ। যে ব্যক্তি দোয়া করে না তার জীবনে সুখ শান্তিও আসে না। তাহলে অবশ্যই এই নিয়মে আমলটি করে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের যাদের মনে যত আশা উদ্দেশ্য তুমি কবুল করে নাও। যারা অনেক অভাব অনটনের ভিতরে আছে আল্লাহ, ঋণের ভিতরে আছে আল্লাহ, তুমি ঋণ পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দাও। এবং সর্বশেষে যেই দোয়াটির কথা বলবো, নবীজির শিখানো, নবীজি বলেছেন তোমরা রজব এবং শাবান মাস এলে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করো। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি পাঠ করবেন। আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি পাঠ করবেন 3টি বার, অথবা সর্বনিম্ন হলো 1টি বার পাঠ করবেন। পরবর্তীতে আপনি চাইলে যখন ইচ্ছে তখনই পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয়দিনী ভাই ও বোনেরা, যেহেতু নবীজি বলেছেন রজব এবং শাবান মাসে বেশি বেশি করে পড়তে বলেছেন, আপনি যখনই মোনাজাত করবেন, যখনই দোয়া করবেন, তখনই চাইলে পাঠ করতে পারেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।